বাংলার জমিনে আল্লাহ জায়গা দেয়নি, 1 ইঞ্চি জায়গা তার জন্য এখন আর বৈধ না। যত মামলা এখন শুরু হয়েছে, এভাবে যদি চলতে থাকে 8-10 দিন, আশ্রয় যেখানে নিয়েছে, যারা সুশীল সমাজ আছে দাবি করছে, ওরা বলছে ওই দেশেও তারে আর জায়গা দেবে না, ওখান থেকেও বিদায় দিতে বাধ্য হবে। আমার ফরিদপুরবাসী জালেমদের জন্য সব জায়গা আল্লাহ অবৈধ ঘোষণা দিয়েছেন। জালেমদের কোন জায়গা পৃথিবীতে নেই, কারণ সবচাইতে বেশি আল্লাহ খেয়াল করেন জালেমের জুলুমের দিকে। আল্লাহ এত বেশি রাগান্বিত হয়ে যায় জালেমের উপরে, না জানি ওকে 7 তবক আসমানের উপর থেকে ফেলে দিতে পারলে আল্লাহ ভালো লাগে। এই জন্য আমরা সাবধান হব, কোন জালেমের জানাজা কবরে দেওয়া এটা নেকি, এটা ভুয়া হবে। ওদের জন্য জানাজাও জায়েজ নেই, কবরে দেওয়া জায়েজ নেই। আল্লাহ আমাদেরকে উল্টাপাল্টা কথা যারা বলি, ধারণা করি অনেক আলেম পর্যন্ত এখন বিভিন্ন জায়গা থেকে টাকা খেয়ে কথা বলছে, আবু সাইদ মুগ্ধ, এরা শহীদ হয়নি। অথচ শহীদদের ব্যাপারে কথা বলা, মুখে অন্তরে ধারণা করাও নিষেধ। এ ঘোষণা কার? আপনারা বানানো মনে হচ্ছে? সূরা বাকারা, সূরা আলে ইমরানের আয়াত দিয়ে আমি দলিল দিয়েছি। মুখ দিয়েও বলবেন না কোনোদিন, অন্তরে ধারণাও করবেন না, কারণ এদের মর্যাদা এত বেশি আল্লাহর দরবারে, যাকে থেকে আল্লাহ শাহাদতের মরণ দেয় না। কত মানুষ চেষ্টা চালাচ্ছে, তারপরও মরতে পারে না। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যার জীবন যৌবন পছন্দ করি, ভালোবাসি, এই মানুষকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ আবু সাইদ সাধারণ মনে হচ্ছে না, ওই ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিল। তাই এখন কর্মী ছিল, এখন খোঁজ খবর নিয়ে যেটা দেখা যাচ্ছে, তার মানে জীবনে এমন কাজে আঞ্জাম দিয়েছে, রাতের বেলা তার তাহাজ্জুদের নামাজ, চোখের পানি আল্লাহর দরবারে মনে হয় মঞ্জুর হয়েছে। সাধারণ ভাবে মরণ দেয়নি, আল্লাহ শাহাদতের মরণ জালেমের সামনে আল্লাহ দিয়েছে। আয়াতের শেষের কথা ছিল আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসছেন না, বাসবেনও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আহ্বান জানাচ্ছি, হাতে পায়ে ধরে বলছি, এখনো যারা জালেমদের পক্ষে আছেন, সাফাই গান, নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না, ফিরে আসেন। জালেমদের কোন জায়গা কিয়ামত পর্যন্ত এই জমিনে আর হবে না। আল্লাহ আমাদেরকে জালেমদের বিষয়গুলো বোঝার তৌফিক দিন। দরুদ পড়ছি নবীজির উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীম থেকে আমরা 2টা সূরা পড়েছি, সূরা আলাম নাশরা এবং সূরা নাসর। আমরা তাফসীর আকারে কথা বলবো, যেহেতু এখানে লেখা আছে। আপনারা আছেন তো? বিজয় পেয়েছে অনেকেই মনে করছে কি না কি হনরে হনুমান হয়ে যাচ্ছেন না, কি করা লাগবে কোরআন থেকে শুনে। জবান ছেড়ে কোরআনের আয়াতগুলো আগে একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাল্লাল্লাহু আলাইহি সূরা নাসর। কি সূরা বলেন তো? কোরআনে 3 আয়াত বিশিষ্ট 3টা সূরা আছে, আসর, নাসর আর কাউসার। আমরা অনেকে মনে করি সূরা কাউসারের 3 আয়াত আর বাকি আয়াতে না।
তিনটা সূরা, 3 আয়াত বিশিষ্ট, আসর, নসর, কাউসার। তার ভেতরে একটা পড়েছি, এটা তেলাওয়াত শুদ্ধ অনেকের হয় না, নামাজে কিন্তু এই সূরাটা অনেকে পড়ে। নুন সোয়াদ র, নাসর মানে সাহায্য, আর নুন সিন র, নাসর মানে ঈগল পাখি। এই জন্য তেলাওয়াত যখন করবেন সোয়াদ উচ্চারণটা মুখ গোল করা লাগে। আল্লাহ পাক জানিয়েছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, হে নবী আপনি তখন বিজয় দেখতে পাবেন। 15 বছর বহু মজলুম দোয়া করেছে, জেলখানায় এখনো পর্যন্ত বহু মজলুম পড়ে আছে। বিশেষ করে মাওলানা জসিমউদ্দিন রহমানী সহ হাজারো আলেম এখনো পর্যন্ত জেলখানায় আছে। এই জালেমের জুলুমে জীবনটা তাদের শেষ হয়ে গেছে। কোরআনের এই অনুষ্ঠান থেকে এই মাজলুমদের মুক্তির দাবি করছি, বলেন আমিন। মজলুমের পক্ষে যেহেতু আমার আল্লাহ আছেন, ইব্রাহিম নবী মুসলিম থাকার কারণে যারা তার পক্ষে ছিল তাদেরই দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। একটা ব্যাঙের প্রসাব পর্যন্ত আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন হযরত ইব্রাহিমের পক্ষে থাকার কারণে। আজ হাজার হাজার মুসলিম মানুষে যে বিডিআর, আমি 900-র উপরে বিডিআর পেয়েছিলাম। আমার উপর তলায় যারা থাকতো অধিকাংশ বিডিআর মামলা, কিচ্ছু জানে না, 14 বছর জেল খাটতেছে। বিশেষ করে মুন্সিগঞ্জের কয়েকজন আর পঞ্চগড়ের এক মুরব্বী, এত ভালো মানুষ আমার জীবনে জেলখানায় আমি পাইনি। ওরা কোরআন শরীফ মাথায় নিয়ে, হাতে নিয়ে, বুকে নিয়ে বলতো, হুজুর আমি কিচ্ছু জানি না, আর 1 বছর পরে রিটায়ার্ড হয়ে যাব, শান্তিতে আছি। কি জানো কি হয়ে গেল আমার, এই যে বেকার ঘুরে 14 বছর আটকে রেখেছি। এখন যিনি দায়িত্বে আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম, এ লোকটা কিন্তু ওই বিষয়গুলো সব তার নখদর্পণে আছে। এবার জালেমরা টের পাবে। ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, মানুষের চোখে ধুলো দিয়ে বহু চিটারি বাটপারি করেছেন, এখন আর ছাড় নেই। আমরা এখান থেকে আহ্বান জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন বিচার ব্যবস্থায়, বিচার বিভাগে, খুব তাড়াতাড়ি এই বিডিআর মামলায় যারা আছে, বিনা কারণে যারা বছরের পর 14 বছর জেলখানায় আছে, কিচ্ছু জানে না, ওদেরকে আমার মনে হয় শাস্তি দিলেও খুব বেশি হলো 7 বছর দেওয়া যেত। ওরা বলতো, হুজুর আমরা যদি অপরাধ করিও থাকি, বিদ্রোহ করে থাকি, আমাদের 7 বছর জেল হয়, অথচ বিনা কারণে 14 বছর আমি জেলে। এত বড় জুলুম আর সহ্য করা হবে না। যারা দায়িত্বে আছেন আহ্বান জানায়, বাংলার লক্ষ লক্ষ তাওহীদি জনতা নিয়ে এই নিরপরাধ মানুষদেরকে বিনা বিচারে, বিনা হিসাবে ছেড়ে দেওয়া লাগবে। কোন অপরাধ নেই, যে একজনের রাগের ফসল এগুলো, প্রতিহিংসার ফসল। এই মানুষগুলো সত্যি ভালো মানুষ আমার দৃষ্টিতে, আমি যা দেখেছিলাম এদের জীবন চরিত্র, নামাজ, রোজা এবং আল্লাহর যে ঈমান, আল্লাহর প্রতি তাদের, এই কথাগুলো বাস্তবে আমি দেখে এসেছি। এই কারণে বলছি, যারা বিডিআর হত্যা মামলার নাম নিয়ে, পিলখানার নাম নিয়ে এই নিরপরাধ মানুষকে, অপরাধ করে থাকলে আপনি প্রমাণ পেলে তার বিচার করেন, কিন্তু নিরপরাধ যারা বিচার হওয়ার পরও যারা মাত্র 7 বছর জেল হওয়ার কথা, 14 বছর কোন কারণে একটা মানুষের মুখ রাখতে গিয়ে আপনি তারা জেলখানায় রাখবেন? এখানে দায়িত্বে যারা আছেন, এই বিচার ব্যবস্থা একটু তাড়াতাড়ি কাজ করে তাদের ছেড়ে দেওয়া হোক। অন্তত জীবনের শেষ কয়েকটা দিন স্ত্রী পুত্র সন্তান আদি নিয়ে দুনিয়ায় একটু কাটিয়ে যাক। পঞ্চগড়ের এই মুরব্বীটা, কি নাম যেন, আব্দুল মতিন না কি নাম, এরকম বহু মানুষকে দেখেছিলাম। ওদের দুঃখ কষ্ট আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাওয়ার কথা। আল্লাহ এমনি এমনি তো জালেমকে বিদায় দেয়নি। বহু মানুষের এই শব্দ লোকিয়ে আছে, বহু মানুষের চোখের পানি, বুক ফাটা পানি, হাজারো মানুষের এগুলো জমা হয়ে আছে। আল্লাহ একবারে সব ছেড়ে দিয়েছে। পাপ যখন একেবারে শের বুঝে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি ধরি না, কিন্তু ধরলে আমি আর ছাড়ি না। আল্লাহ যখন ধরেছে আর কিন্তু ছাড় নেই, কারণ এখন আল্লাহর সাহায্য এসে গেছে, বিজয় আমরা এখন দেখতে পাচ্ছি। আয়াতের পরবর্তী আয়াতটা এখন আমরা দেখতে চাই। অরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, হে নবী আপনি যখন দেখবেন আল্লাহর সাহায্য চলে এসেছে, তখন বিজয় দেখতে পাবেন। দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে।
আজ আমাদের এই দেশে কিন্তু এই দৃশ্য আমরা এখন অলরেডি দেখতে পাচ্ছি। দলমত এখন আর নেই, সবাই এখন দলে দলে পালে পালে ইসলামে প্রবেশ করছে, বিশেষ করে ইসলামী আন্দোলনে।